নন্দিনীর বিয়ের দিনেও অর্ককে দেখা যাবে সে মন খারাপ করে বসে থাকবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 299তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে অপূর্বদের বাড়িতে নন্দিনীর বিয়ের সকল কাজ শেষ হয়ে যাবে এবং এক পর্যায়ে বিয়ের যে গেস্টরা রয়েছে তারা আসা শুরু করবে। নন্দিনী এবং অপূর্বর অফিসের যে গেস্ট রয়েছে, যে কলিগ রয়েছে, সবাই এক এক করে আসা শুরু করবে এবং সবার হাতে গিফট দেখা যাবে এবং ওই অফিসের যে খাদকবাবু রয়েছে তাকেও আসতে দেখা যাবে এবং সে এসে সরাসরি অপূর্বর মার কাছে চলে যাবে। সেখানে গিয়ে বলবে, আসলে ম্যাম, আমি সবার কাছে জানতে চাচ্ছি যে খাবারের মেনুতে কী কী থাকছে, কিন্তু কেউ কোনো কিছু বলছে না, আপনি একটু বলবেন কী কী থাকছে। আর এই কথা শুনে অপূর্বর মা বলবে, আপনি কোনো টেনশন করবেন না, খাবারের মেনুতে আর কিছু না থাকলেও আপনার কাছে কিন্তু থাকবে। আর এই কথা শুনে অনেক বেশি খুশি হবে সেই পেটুকবাবুকে দেখা যাবে সে খুশিতে লাফালাফি শুরু করে দেবে। আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে তার মনে এবার ঈদের থেকেও বেশি খুশি কাজ করবে, অর্থাৎ ঈদের দিনেও এত বেশি খুশি হবে না অপূর্বকে দেখা যাবে সে তাড়াহুড়া করে ব্লেজার পরতে থাকবে এবং যখন টাই পরতে থাকবে তখন টাইটি বাঁধতে পারবে না। আর ঠিক তখনই ওখানে অপূর্বর মা চলে আসবে। অপূর্বর মা বলবে, কী ব্যাপার, নিচে সবাই চলে এসেছে আর তুই এখনও রেডি হসনি? আর এই কথা শুনে অপূর্ব বলবে, আমি তোমার রেডি হচ্ছি, আমার টাইটা কেন জানি বাঁধতে পারছি না, তুমি একটু বেঁধে দিবে। আর এই কথা শুনে অপূর্বর মাকেও দেখা যাবে সে অপূর্বর টাইটি বেঁধে দেবে এবং অপূর্বকে বলবে, এমনিতেই আমার ছেলে অনেক হ্যান্ডসাম, এইসব না পড়লেও হতো, তাড়াতাড়ি তুই নিচে চলে আয়। এই বলে অপূর্বর মাকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে এবং অপূর্ব নিচে চলে আসবে। আর অন্যদিকে সবাই হাসি খুশি থাকলেও নন্দিনীকে দেখা যাবে সে মুখ গোমড়া করে বসে থাকবে এবং নন্দিনীর অফিসের যে কলিগ মেয়েরা রয়েছে তারা দৌড়ে নন্দিনীর রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে, কী ব্যাপার, আপনি মন গোমড়া করে কেন বসে আছেন, তাড়াতাড়ি হাত দিন, আগে মেহেদির কাজটা শেষ করতে হবে। এই বলে সে কলিগদেরকে দেখা যাবে তারা নন্দিনীর হাতে মেহেদি পরিয়ে দেবে, কিন্তু নন্দিনীর মন তখনও ভালো থাকবে না, নন্দিনী তখনও মুখ কালো করে বসে থাকবে। আর ঠিক তখনই ওখানে অর্ক এসে হাজির হবে। অর্ককেও দেখা যাবে সে চুপ করে বসে থাকবে। আর এটি দেখে নন্দিনী বলবে, কী ব্যাপার, তুই চুপ করে আছিস কেন? তখন অর্ক বলবে, আসলে বাড়িতে দেখো সবাই কত কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার কোনো কাজ নেই, এজন্যই আমি মুখ গোমড়া করে বসে আছি। তখন নন্দিনী বলবে, তোর কাজ নেই এটা কে বলেছে? তোরই তো সব থেকে বড় কাজ, আর সেটা হচ্ছে আমার পক্ষ থেকে তো তুই একাই, আর এজন্যই সবসময় তুই আমার পাশে থাকবি, আমাকে অভয় দিবি, যাতে আমি কোনো ভয় না পাই। এইসব বলে নন্দিনীকে দেখা যাবে সে অর্ককে জড়িয়ে ধরবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।